আপনার এলাকার মধ্যে আসেনি, আমি জানি না, আমার এলাকার মধ্যে আছে ভাই, কিছু বড় ভাই আছে, এটাকেও মুখিয়ান হুয়াইতা হেতারা জীবনে, এই যে আমরা যে ছোট ভাইরা আছি না, একে সালাম দিত না, দেয় না, পুরা রোজার মাস রোজা থাকলে মুখ গলা হুয়ে থাকে, গলা মানে হুয়ে থাকে, সালামকে দিলে যায় হেতারা একটু কথা কয়, নাহলে হেতাকে কথা আইয়েরা মুখে দি, মানে সালাম দি মানে হেতার কথা কি নন লাগে, তো বড়দের কথা কি করতে নেই, বড়দের কথা হচ্ছে কি অবস্থা আসেনি ভালো, আরে বেটা আর ভালো আছি না, আছি বালা দিতে তোমার কি দরকার আছে ভাই, আমি তো ভালো আছি, ভালো না থাকলে সালামকে দিতে পারতাম নাকি, আমি তো আছি এমনি। আবার কিছু বাবা ভাই আছে কেন, এত করে সালাম দিলে এতটা আস্তে করি মাথা লাগাই চলে যায়, মাথা লাগা কি বুঝাইলা, মানে মাথাটা লাগাই আর কি বুঝাইছে, মাথার ভিতরে কি আছে, আমি তো দিছি সালাম, সালাম তো লইবা, হ্যাঁ সালাম দিয়ে লাগবে না, সালাম দিয়ে দিছি। আচ্ছা, আবার কিছু লোক আছে, মানে কিছু মুরব্বী আছে, এটা করে সালাম দিলে কেন তারা সালাম কি লইছে না সালাম শুনছে না শুনি না, ভাই তোর আল্লাহ দোয়াই দিছি, কাগু তোমার আল্লাহ দোয়াই দিছি, সালাম যদি না শুনো তো আর কেন কয় তো সালাম শুনি না, সালাম আবার আবার দে, তো কথা কয় কেনা, মানে তো কথা ক মানে মুদ্রার মতো আনি গেলে তো আর হইতো না, কি এটা রে ভাই, আমি তো বুঝি না কিছু, এটা কি আপনার এলাকার মধ্যে আসেনি, থাকলে কেন কমেন্টস করে একটু জানাই দিন। আবার হুজুর আছে, হুজুর কথা কয় দেখ কারো করে ছাড়তাম না তো, 100% শিওর আর এলাকার মধ্যে যত হুজুর আছে, মানে যত যত হুজুর আছে, মানে ইমাম সাহেব ধরে শুরু করি, তারপরে মালানা ধরে শুরু করি, যত হুজুর আছে, যত যা আছে কেন জীবনে একে সালাম দেন, খোদার কসম জীবনে একে সালাম দেন, কোন আর বড় ভাই যারা হুজুর আছে না এলাকার মধ্যে, বা যারা আর মসজিদের ইমাম সাহেব আছে, বা আর আশেপাশের মসজিদের ইমাম সাহেব আছে, আর আশেপাশে অনেক মসজিদ আছে, এত আর ভিডিও গেছেন কমেন্টস দিয়ে কইন বলে আর কোন সালাম দিয়েছেন, বা জীবনে একবার সালাম দিয়েছেন, এটা কইন, বা জীবনে জীবনে একবার জিজ্ঞেসেন যে কি অবস্থা ভালো আছে, তুই তো আঙ্গ মসজিদের আঙ্গ আশেপাশে নাই, তোকে মসজিদে চাকরি করি বা আশেপাশের মসজিদে চাকরি করি, ঠিক আছে নি, এটা শুধু আর সমাজের মসজিদ না, যে মসজিদে নজর সেই মসজিদের কথা কইতেছেন, আর আশেপাশে যত মসজিদ আছে সব মসজিদের হুজুরের কথা কইতে আছে, ইমাম সাহেবের কথা কইতে আছে, জুমা ইমামের কথা কইতে আছে, জীবনে খোদার কসম এক সালাম দেন, এত এক সালাম হয় না, এতটা মসজিদে ওয়াজ করে আঙ্গুরে হেদায়েত করে, আরে বাপরে সালাম তো দেওয়া যায়, তো দেয় হাতে নিরহংকারী, এমন না বলে এত সামনে হরে, কিন্তু যদি সালাম না দিই না, এত না দিলে এত নিচের দিকে চুপচাপ করে আনি চলে যাবো, টেস্ট করছি সালাম না টেস্ট করছি, আমি পরীক্ষা করছি, পরীক্ষা করে শেষ, সালাম দিতে না জিগাতে কি আরে না, কোনো কথা না, আওয়াজও নাই, যে আমি মানুষের কাছে আসি না, এর মধ্যে হয়ে রয়েছি স্টক করি না, এর মধ্যে ব্রেন স্টক করে অসুস্থ হয়ে পড়েছি, এতটাই খবর নাই, এতটাই ধান্দা নাই, এতটা ধান্দা হয়েছে চলে যাই, ঠিক আছে নি, সালাম দিলে এরারে মাঝে মধ্যে ওয়ালাইকুম আসসালাম এটা শুনে যায়, মাঝে মধ্যে কেন ওয়ালাইকুম আসসালাম শুনি ধরেন 0.00001% শুনি যে সালামি চলেছে ওয়ালাইকুম আসসালাম, আর নাহলে মাথা লাগে কি বুঝুর্গি যাও তুমি, আর বাবুরে কি বুজুর্গটা যাচ্ছে মাথা লাগে তুমি, আর হ্যাঁ মাথার ভিতরে কি আছে, মাথার ভিতরে কি, হ্যাঁ বললাম তো ভাই জীবনে আমি কোনো হুজুরের লেগে সালাম হয় না, বিশেষ করে আমি আর এলাকার কথা বলতেছি, আমি জীবনে আর এলাকার কোনো বড় বাড়ির সালাম হয় না, ঠিক আছে নি, জীবনেও হয় না, মানে আর এই বয়সে হয় না, আর এলাকা যারা দেখতেছেন তারা কমেন্টস করে জানান যে তোরাও দিনে সালাম দিচ্ছি, কমেন্টসের মধ্যে কই দেন, আর নাহলে সরাসরি আর কই দেন বলে তোরা তাই সালাম দিচ্ছি, জীবনেও দেয় না, কই দিচ্ছ না, সালাম দিলে এমন একটা বাপ, এমন একটা বুজুর্গ, সালামি করে কি কামাইছে নাকি, সালামি করে লন যায় না, হ্যাঁ আবার কিছু কিছু মুরব্বী আছে কেন একশোর মুরব্বী তারা মানে যাতক মনের মধ্যে মরার ডর হাঁটা গেছে, যে মুহূর্ত মানুষের যে কোনো সময়, ঠিক আছে, কিন্তু এমনি যাতক মানে চিন্তা ভাবনা হয়ে গেছে যে আমি মরে যাই, মা অসুস্থ হয়ে গেছে, এটা করে সালামিকে দিলে তারা সালামিকে